everyone, welcome back to my another vlog. So guys, তোমরা বুঝতেই পারছো আজকে ব্লগটা কিন্তু নরমাল ব্লগ না, আজকে ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। সো তোমরা দেখতেই পারতেছো যে আমি অনেক বেশি হ্যাপি। সো আমার বার্থডে পরে হচ্ছে আমি এডিট করে ব্লগটা আপলোড করে দিচ্ছি যেন তোমরা তাড়াতাড়ি দেখতে পারো। আর আমার পিকচার্স আপলোড করার পর তোমরা অনেকে এক্সাইটেড ছিলে যে সোহাপু বার্থডে ব্লগ কখন আনবা। সো হিয়ার ইজ ইট। সো তোমরা ফার্স্টেই দেখতে পারতেছো আমি আমার নিজের বার্থডে নিজেই হচ্ছে যে ডেকোরেশন করব। মানে আমি চাচ্ছিলাম যে একটু হালকা পাতলা অ্যাস্থেটিক পিকচার্স তুলবো, বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট হচ্ছে যে বাইরে অনেক বৃষ্টি ছিল, অনেক পরিমাণ বৃষ্টি ছিল। তো এবার ভাবলাম যে বাইরে না গিয়ে ঘরের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে পিন্টারেস্টে ভাবে পিকচার্স তুলি অ্যান্ড একা একা এনজয় করি ফ্যামিলি মেম্বার্সদের সাথে। তো এখানে আমি হচ্ছে যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট থিমে করতেছি মেনলি। এখানে আমি বেলুনসগুলো হচ্ছে ফুলাইতেছিলাম অ্যান্ড আমার এই প্রত্যেকটা বেলুনস একা একা ফুলাতে একা একা এই ডেকোরেশন করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে কেউ আমাকে হেল্প করে নাই, মানে আমার বড় আপুও না, আমি লিটারালি একা একা করতেছিলাম আর আমার এত অবস্থা টাইট হয়েছিল তোমরা দেখতেই পারতেছো, আমি পুরো ঘামাই শেষ। সো আমি এখানে মেনলি এটা একদম রাতের বেলা আমি সেলিব্রেটটা করতেছিলাম আমার বার্থডেটা। অনেক রাত হয়ে না, অনেক রাতও না, মানে হয়েছিল। আর এখানে তোমরা আমার অবস্থা দেখতেছো, আমি একদম কি বলে টায়ার্ড হয়ে গেছি বেলুন ফুলাতে ফুলাতে। অলরেডি ওইখানে আমার অবস্থা মানে কি বলে 90% টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক আমি একদম রেডি হয়ে আসছি ডেকোরেশন করতে, বেলুন ফুলাতে গিয়ে দেখে আমার অনেক টায়ার্ড লাগতেছিল। সো ফাইনালি আমি হচ্ছে যে এখানে কিছু বেলুন ফুলাই নিয়েছিলাম, আর বেশি ফুলানোর আমার এত এনার্জিও ছিল না, আর বেশি যদি দিতাম তাহলে কেমন গেঁচানো লাগতো না, তাই না? এই জন্য আমি বেশি একটা নিয়েও নাই। আর এখানে হচ্ছে যে আমি হোয়াইট অ্যান্ড পিঙ্ক বেলুনটা ডাবল সাইডের টেপ দিয়ে আমাদের একটা সাইড ওয়ালে, মানে যে ওয়ালটা খালি ছিল সেই ওয়ালের সাইডটা হচ্ছে যে ডেকোরেশন করে নিচ্ছি। আমাদের হচ্ছে যে বাসার মধ্যে ওয়াল মানে খালি একটু কমই, যাই হোক এখানে পাইছিলাম, সো এখানেই ডেকোরেশন করতেছি। আর এখানে তোমরা দেখতে পারতেছো আমি গোল্ডেন কালার দুটো বেলুন নিচ্ছি, গোল্ডেন কালার নিতেছে আমার থিমের সাথে আদৌ যাবে কিনা, বাট সত্যি বলতে পরে অনেক ভালোভাবে স্যুট করছে। আমার আম্মুও বলতেছিল, ফ্রেন্ডসরাও বলতেছিল যে না এটা ভালোভাবে স্যুট করছে, আর আমি পাইতেছিলাম না, আর কোনো অপশনও ছিল না। সো এটা নিছি অ্যান্ড এটা না পরে আসলে পিকচার ভালোই স্যুট করছিল অ্যান্ড এটা ফুলানোর পর এত সুন্দর লাগতেছিল। এর আগে হচ্ছে যে এই টাইপসের বেলুন ফুলাইছিলাম আমি, এই জন্য আমার আইডিয়া আছে যে এটা কীভাবে ফুলাতে হয়। এখানে হচ্ছে যে মানে তারা স্ট্র দেয় না, সো আমি কলমের থেকে বের করে একটা স্ট্র থাকে না সেটা দিয়ে ফুলাইছি, আর অনেক ভালো কাজে আসছে। এখন তোমরা কেউ বলো এখনো কি ভাই, মানে এখানে হচ্ছে যে আমি কিছু বোস লাগাবো, আর এগুলো কিন্তু পেপার বো, মানে আমি চাইছিলাম যে ওই যে ফিতা দিয়ে যে বোটা বানায় না সেটা লাগাতে, বাট পরে ভাবলাম যে পেপার দিয়ে এখানে আমার সিম্পল ডেকোরেশন কমপ্লিট। তো এখানে তোমরা দেখতেই পারতেছো আমি বেশি কিছুই কিন্তু এখানে রাখিনি, জাস্ট হচ্ছে যে টিউলিপ ফ্লাওয়ার্স, ক্যান্ডেলস অ্যান্ড হচ্ছে যে কিছু ড্রিঙ্কস। মানে আমি চাচ্ছিলাম যে একদম সিম্পলের মধ্যে সুন্দর করে জিনিসটা ডেকোর করবো যেন একদম বেশি ঘিচিবিচি না লাগে। অ্যান্ড আমি কিন্তু এক্সপেক্টও করি নাই, মানে বিন্দু পরিমাণ এক্সপেক্টও করি নাই যে এত সুন্দর একটা আউটলুক আসবে। মানে আমি ভেবেছিলাম যে হ্যাঁ পিন্টারেস্টে দেখেছি, আমি ট্রাই করি একটু যেটা ভালো লাগে আমি সেটা হচ্ছে সেট করে নিচ্ছিলাম। আর এখানে তোমরা যে টিউলিপের কি বলে জারটা দেখতেছো, এটা বারবার জাস্ট মানে ফাড়ের উপর এটা থাকতেছিল না, এটা এমনিতে অনেক হালকা ছিল, এতগুলো ফ্লাওয়ার এটা হ্যান্ডেল করতে পারতেছিল না, বারবার জাস্ট পড়ে যাচ্ছিল, আমার একটা ঝামেলা। দেন এখানে হচ্ছে ড্রিঙ্কস, দেন মানে কেক কাট করে খাবো সেটার জন্য বাটিয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে ফাইনালি আমার কেক, মানে আমার এই কেকটা এত সুন্দর লেগেছে, পুরো পিন্টারেস্টি থিমে ছিল, আর এটার কালার কম্বিনেশনটা অনেক ভালো ছিল। এটা মেনে ছিল 2 পাউন্ডের মধ্যে, একটু হাইট করা কেক, এর জন্য মেইনলি বেশি ভালো লাগতেছে, তাই না? এখানে হচ্ছে যে আমি হালকা ডেকোরেশন করতেছিলাম বো লাগিয়ে, যেটা আরো পিন্টারেস্ট একটা লুক দিচ্ছিল। আর এই বোটাও হচ্ছে যে আমি আর আম্মু মিলে হচ্ছে কি বলে বাঁধছিলাম। সো আমি ভাবছিলাম যে এখানে মনে 8টা লাগবে, পরে দেখি 4টাতে অনেক সুন্দর কভার হয়ে গিয়েছে, কারণ আমি হচ্ছে বউগুলো একটু বড় বড় বানিয়েছিলাম, এই জন্য মেইনলি বেশি সুন্দর লাগতেছিল। দেখো কত কিউট লাগতেছিল, আমার তো এই কেকটা মানে এত ভালো লাগতেছিল, আমার কাটতে ইচ্ছা করতেছিল না। আমি অনেকগুলো পিকচার্স তুলছি এই কেকের, আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে। এখানে আমার সিম্পল ডেকোরেশন কমপ্লিট। তো এখানে তোমরা দেখতেই পারতেছো আমি বেশি কিছুই কিন্তু এখানে রাখিনি, জাস্ট হচ্ছে যে টিউলিপ ফ্লাওয়ার্স, ক্যান্ডেলস অ্যান্ড হচ্ছে যে কিছু ড্রিঙ্কস। মানে আমি চাচ্ছিলাম যে একদম সিম্পলের মধ্যে সুন্দর করে জিনিসটা ডেকোর করবো যেন একদম বেশি ঘিচিবিচি না লাগে। অ্যান্ড আমি কিন্তু এক্সপেক্টও করি নাই, মানে বিন্দু পরিমাণ এক্সপেক্টও করি নাই যে এত সুন্দর একটা আউটলুক আসবে। মানে আমি ভেবেছিলাম যে হ্যাঁ পিন্টারেস্টে দেখেছি, আমি ট্রাই করি একটু কাছাকাছি লুক আসবে, বাট ভাই এটা এত ভালো লাগছে, মানে আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। তোমাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, অ্যান্ড তোমাদের কাছে যাদের ভালো লাগবে তাদের বলি এটা কিন্তু অনেক ইজি ছিল। মানে তোমরা যদি মানে একা যদি করো তাহলে 1-1.5 ঘন্টা তোমাদের লাগতে পারে টাইম, আর যদি তোমাদেরকে কেউ হেল্প করে তাহলে বেশি একটা টাইম লাগবেও না। অ্যাজ আমাকে কেউ হেল্প করে, বাট আমি আস্তে আস্তে করেছি, অনেক সুন্দর